আজকে নিয়েছি আমি হচ্ছে টিভিএস এনটপ BS4 2 বছরের পরে থাকা গাড়ি। আমি গাড়িটাকে নিয়ে এসেছি, গাড়িটাকে ফুল কমপ্লিট করবো। গাড়িটার চাবিটা আমি আগে নিয়ে আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি মন দিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রতিটা স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো। দেখুন এখান থেকে চাবিটা অন করছি, চাবিটাকে দিচ্ছি, চাবির ঘাটটা একটু যেহেতু 2 বছর পড়ে আছে, এখানে জাম হয়ে রয়েছে। দেখুন অন হলো। এখানে ব্যাটারিতে কোনো কানেকশান নেই, কিছু নেই, ব্যাটারিতে কোনো কানেকশান নেই। প্লাস এখানে ভিতরে প্রচুর পরিমাণে ময়লা। আমি ফিল্টারটাও দেখবো। ইঞ্জিন জাম হয়ে রয়েছে, কিক নামছে না, এখান থেকে কিকটাও নামছে না। আমি কিকটা নামলেও কিকটা উঠছে না। এবার এইভাবে যদি আমি মারি তাহলে একটা প্রবলেম দেখা দেবে, যার কারণে আমি সবার আগে ব্যাটারিটা খুলে নিচ্ছি। আমি এখান থেকে ব্যাটারিটা খোলার জন্য দেখুন এখানে এই যে 4 মাথা নাট রয়েছে, এই 4 মাথা নাটটাকে আগে এখান থেকে আমি একটা খুলে নিচ্ছি। তারপর সেমভাবে ওদিকে একটা 4 মাথা নাট খুলে নেব। দেখুন এখানে 2টো নাট খুলে নিচ্ছি, আর এটাকে এরমভাবে টানলাম। দেখুন এটা চলে আসলো। এইখানে ব্যাটারি বসানো আছে, এখানে একটা 10 নম্বর নাট দেওয়া আছে। এখান থেকে দেখুন 10 নম্বর নাট থেকে এটা খুলে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে এটাকে খুলে নিচ্ছি। দেখুন এই নাটটাকে খুলে নিলাম। এখান থেকে দেখুন আমার যেটা রয়েছে, এবার এখানে আরেকটা 10 নম্বর নাট রয়েছে। এটাকে 2 নম্বর 10 নম্বর নাট আছে। এটা খুলে নিলাম। এখান থেকে দেখুন এই নাটগুলো খুলে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে এই নাটগুলোকে খুলে নিলাম। এটা প্লাস, এটা মাইনাস। সবার আগে ব্যাটারিটাকে আমি আগে খুলে নিচ্ছি। দেখুন ব্যাটারিটা কী আছে আমি এটা দেখবো। ব্যাটারিটা এখান থেকে আমি তুলে নিচ্ছি। জাম হয়ে গেছে। দেখুন TZ5 আছে ব্যাটারিটা, TZ5 YTZ5 আছে ব্যাটারি। আমি YTZ5 একটা নিউ ব্যাটারি এখানে বসাবো। চলুন আমি নিউ ব্যাটারি বসানোর সময় আপনাদেরকে দেখাচ্ছি। TZ5 নিউ ব্যাটারি একটা। দেখুন এবার আমি এখান থেকে এয়ার ফিল্টারটা খুলে নিচ্ছি। সবার আগে এখান থেকে ফিল্টারটাকে খুলে নিচ্ছি আমি 4টে নাট দিয়ে। প্রতিটা স্টেপ বলেছি, আমি প্রতিটা স্টেপ ভালো করে দেখিয়ে দেব। এয়ার ফিল্টারটা খুলে নিচ্ছি, তারপর কার্বোরেটরটা খুলে নেব। দেখুন 4টি স্ক্রু আমি এখান থেকে খুলে নিয়েছি। এবার আমি এখান থেকে এটাকে টেনে বার করে নিচ্ছি। দেখুন এখানে জাম রয়েছে, 4টি স্ক্রু কিন্তু এখান থেকে খুলে নিয়েছি। দেখুন এখান থেকে বার করে নিলাম। এবার দেখুন ফিল্টার এখানে বসানো থাকে। ফিল্টারের অবস্থা দেখুন খুবই খারাপ। ফিল্টারটাকে আমি চেঞ্জ করব, আগে দেখব ঝেড়ে বেরোয় কিনা। দেখুন ফিল্টারটা এইভাবে এখানে বসানো থাকে এন্টারটার। দেখুন এবার আমি এখান থেকে কার্বোরেটরের স্লাইডটা খুলে দিচ্ছি, আর কার্বোরেটরটাকে পুরো খুলে নেব। আগে আমি স্লাইডটাকে খুলে দিচ্ছি। দেখুন একটু জাম হবে, যেহেতু 2 বছর পড়েছিল, জাম তো হবেই। দেখুন একদম পুরো এখানে দেখতে পাচ্ছেন, মানে 2 বছর পড়ে থাকা গাড়ি আর কি হবে বুঝতে পারছেন। মানে গন্ধ এসে গেছে, একটা কার্বোরেটরের মধ্যে পচা টাইপের একটা গন্ধ এসে গেছে। এবার এখান থেকে যে 8 নম্বর নাটগুলো আছে, 8 নম্বর নাটগুলোকে আমি খুলে নিচ্ছি। আর এখানে যে অটো চোখের জ্যাকটা আছে, জ্যাকটাকে আমি খুলে নিয়েছি। এই যে 8 নম্বর নাটগুলো এখানে আছে, এখানে 2টো 8 নম্বর নাট আছে, খুলে নিচ্ছি। এখানে 4 মাথা স্ক্রুপটা ঢিলা দিয়ে দেবো, নাহলে ওটা দুটো যদি আগে খুলে নিই তাহলে ঢিলা দিতে অসুবিধা হয়ে যাবে। দেখুন ঢিলা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি 8 নম্বর নাট দুটো এখান থেকে খুলে নিচ্ছি, নিয়ে কার্বোরেটরটাকে বার করে নেব। মনোযোগ সহকারে দেখবেন, বারবার বলছি। দেখুন খুলে দিলাম। এবার এখান থেকে এটা তেলের পাইপ, অনেক দিনের জাম পাইপটা জাম হয়েছে, আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখুন লকটাকে আগে খুলে দিয়েছি, তারপর আমি কার্বোরেটরটা এখান থেকে বার করে নিলাম।
কার্বোটা আমার হাতে বেরিয়ে আসলো। চলুন কার্বোটাকে পুরো খুলে আমি ওয়াশ করব পেট্রোল দিয়ে ভালো করে, আর সঙ্গে প্লাগটাও আমি খুলে নেব। আগে কার্বোটা ওয়াশ করে নেব, তার আগে প্লাগটা খুলে নিই, তারপরে একই সাথে ওয়াশ করবো, আগে প্লাগটা খুলে নিই। দেখুন কার্বোটাটা যখন আমি এখান থেকে খুলবো, তার জন্য আমি এখান থেকে একটা 4 মাথা স্ক্রু খুলছি, কারণ এটাকেও আমি ফাঁকা করে নেব। প্লাগ হয়তো খোলা যেত, কিন্তু আমি ইচ্ছা করে খুললাম না। আর এখানে একটা স্ক্রুপ আছে, টোটাল 4টি স্ক্রুপ আছে। এখানে একটা স্ক্রুপ আছে, স্ক্রুপটাকেও খুলে নিচ্ছি। চলুন সেমভাবে ওদিকে দুটোও খুলে নিই। দেখুন এদিকের এই নাটটাও আমি এখান থেকে খুলে নিচ্ছি, এদিকেও এই নাটটা আমি এখান থেকে খুলে নিচ্ছি। আর এখানের নাটটা দেখুন নেই, সেই জন্য আমি এখানের নাটটা আমি নতুন লাগিয়ে দেবো একটা। এখান থেকে খুলে নিলাম। নেওয়ার পরে আমি এটা এখান থেকে বার করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু বেশি জোরে টানবেন না, এখানে কিন্তু দুটো ক্লিপ আছে। দেখুন এখানে একটা ক্লিপ আছে, ঠিক সেম এই পাশে একটা ক্লিপ আছে। টেনে এটাকে বার করে নিতে হবে, কিন্তু বেশি জোরে, এই যে আস্তে করে টানলে এটা বেরিয়ে আসবে। বেরিয়ে আসলো। চলুন এখানে প্লাগটা দিয়েছে, দেখুন এই যে এই প্লাগটাকে আমি এখান থেকে খুলে নেবো। এবার এখানে মন দিয়ে দেখবেন, দেখুন এইখানে যে ক্যাপটা দিয়েছে, ক্যাপটাকে টানলে চলে আসবে। আমি ক্যাপটা কিন্তু খুবই জাম ছিল, আমি আগে থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটা প্লাগ রেঞ্জ এখান থেকে দিয়ে দিচ্ছি। প্লাগ রেঞ্জটা দেওয়ার পরে আমি এখান থেকে প্লাগটাকে খুলে দিচ্ছি। দেখুন এটা এই দিকে চাপ দিলে খুলবে। এটা অনেক দিন পড়ে আছে বলে পুরো জাম হয়ে রয়েছে। এটাকে খুব জাম হবে, সেই জামটাকে আমাকে ছাড়াতে হবে। খুবই জাম হবে, এই জামটাকে কিন্তু আমাকে ছাড়াতে হবে। এখন এখানে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে ভালো করে জামটাকে ছাড়িয়ে নিয়ে আমাকে আগে একটু ঢিলা করে নিতে হবে। সেটার জন্য আমি আগে একটু ঢিলা করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমি ঢিলা করে নিয়েছি, নিয়ে আমি এখান থেকে প্লাগটাকে বার করে নিচ্ছি। জামটা অনেকই আছে, জামটাকে ছাড়াতে হয়েছে খুব কষ্ট করে, কেন না খোলা না পড়া হলে তো গাড়ি জাম হবেই। আমি এখান থেকে ঢিলা করে নিলাম। আমি আগে পরিষ্কার করে নেবো সব কিছু, তারপর কারেন্টটা দেখে নেবো গাড়ির কারেন্টটা আছে কিনা, কেন ব্যাটারিটা নেই। তবু কারেন্টটাকে আমার দেখতে হবে, কারেন্টটা যদি না ওঠে কারেন্টটাকে তোলার ব্যবস্থা করতে হবে। তার জন্য দেখুন প্লাগটা আমি খুলে নিলাম। চলুন এবার কার্বোরেটরটাকে পরিষ্কার করে নিই। দেখুন আমি কার্বোরেটরটাকে এখান থেকে খুলে নিচ্ছি। কার্বোরেটরটাকে খুলে নেওয়ার জন্য আমি এখানে 4 মাথা স্ক্রুপ আছে, স্ক্রুপ দুটোকে খুলছি। এটা ভালো করে ওয়াশ করতে হবে, কেন এর মধ্যে মনে হয় সবই গন্ধ হয়ে আছে। দেখুন দেখুন কি অবস্থা, ভিতরে পুরো সব জং ধরে রয়েছে, সবই জং ধরে গেছে। এটা বেরোচ্ছে না একটা পিনও, টেনে টেনে বার করতে হবে, কারণ পিন সব জাম হয়ে গেছে। আমাকে প্লাস দিয়ে ধরে টেনে টেনে বার করতে হবে পিনগুলোকে। দেখুন খুলে নিয়েছিল দাঁত মাজা ব্রাশ আর পেট্রোল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করবো। পেট্রোল দিয়ে পরিষ্কার করবো, সবার আগে এটা পেট্রোল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আমি চলুন আগে পেট্রোল দিয়ে ভিজিয়ে রাখি, পরিষ্কারের সময় আপনাদেরকে আমি দেখাবো ওয়াশিংয়ের সময়। দেখুন আমি এখানে 5 মিনিট হয়ে গেছিলো, ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। আমি এটাকে 5 মিনিটের জন্য পেট্রোল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমার এই ময়লা একটু না থাকে। আমি ব্রাশ দিয়ে দাঁত মাজা একটা ব্রাশ নিয়েছি, নিয়ে আমি এটাকে ভালো করে খুঁচিয়ে পরিষ্কার করছি। এখানে কিন্তু যতক্ষণ না পরিষ্কার হবে, এগুলো কিন্তু সবই ময়লা, যতক্ষণ না পরিষ্কার হবে আমাকে কিন্তু এভাবে করতে হবে। করার পরে আমি খুব ভালো করে পরিষ্কার করতে হবে। বাইরে তো আমি গাড়ি সার্ভিসিং করবই, কিন্তু ভিতরটা আমাকে এত সুন্দর করে পরিষ্কার করতে হবে। প্রথমে একবার করে আমাকে আবার এর মধ্যে পেট্রোল দিয়ে ফের ভিজিয়ে রাখতে হবে। এবার আমি এটাকে নিয়েছি, আমি গাটা
শুধু ভিতরটা পরিষ্কার করব, বাইরেটা আমি সার্ভিসিং করে নেব আর ভালো করে হাওয়া মারব। দেখুন আমি কীভাবে পরিষ্কার করছি। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু অনেক ভাইটাল ভিডিও হবে। দেখুন এখানে হয়তো আপনাদের দেখতে ভালো লাগবে না, কিন্তু তবু মনোযোগ সহকারে দেখবেন আমি কোথায় কোথায় পরিষ্কার করছি, এগুলো কিন্তু দেখতে হবে অবশ্যই। এখন এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। 2 বছরের পড়ে থাকা এন্টাক